ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা নিরামিষ পদের আইটেম, কচু শাক দিয়ে শিমের বিচি। অনেকে কচু শাকটা মাছের মাথা, ইলিশ মাছের মাথা বা শুটকি দিয়ে রান্না করে। আজকে আমি নিরামিষ দেখাবো শিমের বিচি দিয়ে। এই যে দেখলেন, প্রথমেই আমি শিমের বিচিটা সিদ্ধ করে নিয়েছি আলাদা করে। কচু শাকটাও মজিয়ে নিয়েছি। কচু শাকের মধ্যে একটু আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদ, একটু রসুন বাটা, তারপর আদা, জিরা সব কিছু দিয়েছি। দিয়ে ভালো করে কচু শাকটা মজিয়ে নিয়েছি। আর অন্য আরেকটি চুলায় শিমের বিচিটাও আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর এবার ফোড়নে দেওয়ার পালা। কচু শাকটা ভালো করে মজে গেলে, কচু শাক অনেক সময় গলা চুলকায়, সেজন্য আমি একটা আম ব্যবহার করেছি। বাসায় যদি টমেটো থাকে আপনারা সেক্ষেত্রে টমেটোও দিতে পারেন। এই যে দেখছেন তেলের মধ্যে প্রথমে আমি রসুনটা ফোড়ন দিচ্ছি। রসুনটা লাল লাল হয়ে গেলে তারপর আমি মজানো কচু শাকটা আস্তে আস্তে দিয়ে দিব। এই যে কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাক সবগুলো দিয়ে ভালো করে ফোড়ন দিব। তারপর ওখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শিমের বিচি আর কাঁচা আমটা হালকা পেকে গেছে আমার কাঁচা আমটা, ওই আমটা আমি দিয়ে দিব। একটু টক দেয়া আর কি, টক দিলে হয় কি গলাটা আর চুলকায় না। অনেক সময় কচু শাকটা গলা চুলকায় অনেকেই বলে, সেক্ষেত্রে টমেটো ব্যবহার করা যায়। আমি আজকে কাঁচা আমটাই ব্যবহার করলাম। খুবই অল্প পরিমাণে কাঁচা আম দিবেন, নাহলে তো আবার টক হয়ে যাবে। দিয়ে ভালো করে টানিয়ে নিতে হবে। জল জল থাকলে কিন্তু কচু শাক খেতে ভালো লাগে না। যতই টানানো হবে একদম টান হয়ে যাবে, ততই খেতে মজা। এই যে আমি এখন চুলায় বসিয়ে ভালো করে জলটা শুকিয়ে টান করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে যাবে আমার কচু শাকের তরকারি। গরম ভাতের সাথে খেতে অমৃত লাগে। সবাই করে দেখবেন। অনেকেই এটা ইলিশ মাছের মাথা, শুটকি দিয়ে রান্না করে, ওইটাও খেতে মজা, কিন্তু নিরামিষটাও খেতে বেশ লাগে। এই যে ভালো করে শুকিয়ে গেছে, এই যে দেখছেন। বাস, কচু শাক রান্না রেডি। আমার নিরামিষ আইটেমগুলো আপনাদের কেমন লাগছে একটু বলবেন। আমার ঘরের রান্না শেয়ার করলাম আপনাদের সাথে।